প্রিয় বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো, নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো, আর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো। আমাদের সমস্যা থাকার কথা নয়। আমরা বাংলাদেশের জনগণ, মাঠে যারা খেলেন, যাদেরকে প্রতি মাসে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, তাদের যেহেতু লজ্জা নেই, তাদের যেহেতু শরম নাই, বিবেক নাই, সেই সমস্ত আনকোরা প্লেয়ারদেরকে নিয়ে আমাদের এত চিন্তা কিসের? আমরা চিন্তা করতে করতে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি। যে টিমে জাকের আলীর মতো প্লেয়ার, শামীম পাটোয়ারির মতো প্লেয়ার থাকবে, সেই টিম বাংলাদেশ দলকে কিছু দিতে পারবে না, এটাই আমরা জানি। নির্বাচক মণ্ডলী খুব সুন্দর করে বসে বসে প্রতি মাসে স্যালারি নিচ্ছেন। ওনারা ব্যাকআপ কোনো প্লেয়ার খুঁজে পাচ্ছেন না, এই কারণে ওনারা ব্যর্থ হওয়া ক্রিকেটারকে দিয়ে বারবার ওনারা খেলাচ্ছেন। এটা হলো আমাদের দেশের নির্বাচক মণ্ডলীর কাজ। ভাই, দেশপ্রেম কোথায় গেল তোমাদের? তোমরা কি বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে দায়বদ্ধতা নাই? তোমরা মাঠে গিয়ে 0 রান করে ফিরে আসো, আবার ড্রেসিং রুমে বসে বসে তোমরা হাসাহাসি করো। তোমরা 0 রান করলেও হাসো, 100 রান করলেও হাসো। তাসকিন আহমেদ, আপনার কি সমস্যা ভাই? আপনি বলে যখন 6 মারে তখনও হাসেন, যখন আপনি উইকেট পান তখনও হাসেন, যখন সাইড লাইনে বসে থাকেন তখনও হাসেন। ভাই, আপনি হাসার কি কোনো সমস্যা? আপনি এত হাসেন কেন? বাংলাদেশ দলকে সফলতা দিতে পারেন না, অথচ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার হাসাহাসি করে। এটা কি হাসাহাসির জায়গা? হাসাহাসির জায়গায় এই সে জাকের আলী, যে জাকের আলীকে নিয়ে মিডিয়াতে এত কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে, ফেসবুকে কথা হচ্ছে, সে কোচ সালাউদ্দিন সাহেব আবার জাকের আলীকে আবার খেলার সুযোগ করে দেন। কেন ভাই সালাউদ্দিন সাহেব, আপনার সমস্যা কোথায়? আপনি তো পুরো বাংলাদেশ টিমটাকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম বানিয়ে দিয়েছেন। কেন ভাই? আপনি প্রতি মাসে বাংলাদেশ টিম থেকে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে আপনি প্রতি মাসে ক্রিকেট বোর্ড থেকে টাকা পাচ্ছেন। আপনি কী দায়িত্ব পালন করতেছেন ভাই? কাকে ওপেনিংয়ে খেলাতে হবে, কাকে ফিনিশার রাখতে হবে, কাকে আপনার বল বুঝে খেলতে হবে, কত বলে কত রান, এগুলো ঠিক করে দিতে না পারলে একজন অ্যাসিস্ট্যান্ট কোচের কাজ কী? আর আমাদের কোচকে ভাই, ওই ওয়েস্ট ইন্ডিজের সে যিনি মোটা শরীর নিয়ে শরীর নাড়তে পারেন না, উনি আমাদের কোচ। ওনাকে আমি কোনোদিন দেখি নাই যে উনি একটি সুন্দর পরামর্শ নিয়ে মাঠের খেলোয়াড়দের সাথে কথা বলতে। কেন তাকে 30 লাখ টাকা বেতন দেওয়া হয়? কারণটা কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 1300 কোটি টাকা আছে বলে কি টাকার কোনো মূল্য নেই? একজন প্লেয়ার 9 লক্ষ টাকা বেতন পাচ্ছে, সে বাংলাদেশ টিমকে কী দিচ্ছে? কী দিচ্ছে? এগুলো আমাদের চিন্তার বিষয়। আমরা আর কতদিন এই সমস্ত ক্রিকেটারকে দিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট টিম পরিচালিত করব? আমরা কেন বারবার তাদেরকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসি না? সারা বিশ্বের ক্রিকেট যেখানে অনেক দূরে গিয়ে গেছে, সেখানে আমাদের ক্রিকেট গত 25 বছরে কিছুই করতে পারেনি। বারবার লজ্জা খেয়ে দেশ এবং বিদেশ থেকে লজ্জা নিয়ে তারপর আমাদেরকে বাংলাদেশে আসতে হয়। বিদেশি ধারাভাষ্যকরা বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করতে করতে জর্জরিত হয়ে গেছে। তারা সবসময় বলে বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হয় নাই, কিন্তু বাংলাদেশে তো ভাই দুর্নীতিতে তো উন্নতি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত 17 বছর নাজবুল পাপন ভাই ইচ্ছা মতো দুর্নীতি করে গেছে। কারণ কি ভাই? আপনার বাংলাদেশের এত স্বনামধন্য নির্বাচক মণ্ডলী, গাজী আশরাফ লিপু, আপনাদের কাজ কি ভাই? আপনারা যেটা ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে পারেন নাই এখন পর্যন্ত, আপনারা কাকে বাদ দেবেন? আপনারা নিজেরাই তো প্লেয়ারদের কাছে আপনারা নিচু হয়ে আছেন। কারণ প্লেয়ার জানে, বাংলাদেশের প্লেয়াররা ভালো করে আপনাদেরকে চিনে ফেলছেন। ওনারা জানে যে আমি যদি 50 রান করি তাহলে আগামী 6 মাসের জন্য আমি টিমে টিকে থাকবো। আমি যদি 50 রান করতে পারি তাহলে আমার চাকরি 6 মাস পর্যন্ত থাকবে। ওরা আপনাদেরকে চিনে ফেলছে। এই জাকের আলী গত 1 বছরে 1 কোটি টাকা ব্যাংকে তার জমা হয়ে গিয়েছে। এই জাকের আলী বাংলাদেশ টিমকে কি দিয়েছে? শামীম পাটোয়ারি, যারা প্রথম বিভাগে একটা ক্রিকেট লিগ খেলার যোগ্যতা রাখে না, তাদেরকে নিয়ে এসে জাতীয় দলে আপনার সুযোগ করে দিলেন কেন? তাদেরকে পরীক্ষা নিরীক্ষা না করে জাতীয় দলে নিয়ে আসলেন কেন? এটা দেখার দায়িত্ব কার ছিল? আমরা যারা ক্রিকেট বুঝি, আমাদের বুঝে যদি ধরা পড়ে, তাহলে আপনারা এত ক্রিকেট বিশেষজ্ঞ পণ্ডিত হওয়ার পরও আপনারা কেন বুঝতে পারেন না?
কেন বুঝতে পারেন না? প্রত্যেকটা প্লেয়ার যখন ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতে যায়, ওনারা একটা চার মেরে আর পরের বলে আউট হয়ে যায়। এটা কি ওদের কোনো স্কিল হলো? আপনারা এই সমস্ত ভাওতাবাজি খেলার থেকে বের হয়ে আসেন, নতুবা আমরা 18 কোটি মানুষ আমরা ক্রিকেট নিয়ে কথা বলতে চাই, এবং ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে যদি আপনাদেরকে নিয়ে আমাদেরকে কঠিন ভাষায় কথা বলতে হয়, আমরা সেটাও কিন্তু বলতে আমরা পিছপা হব না। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, কিন্তু আপনাদের খেলা দেখে মনে হচ্ছে আগামী 2, 4, 5 বছরের মধ্যে আইসিসি আপনাদেরকে নিষেধাজ্ঞাই করে দেবে। আমাদের টেস্টের কোনো খেলা তো আইসিসি অনুমোদন করতে চায় না, বাদ দিয়ে দিতে চায়। কারণ আপনারা এত ভালো, বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে কোনো দল উন্নতি আছে, অবনতি নাই, কিন্তু বাংলাদেশের শুধুই অবনতি, শুধুই অবনতি। আর মিডিয়ার সামনে আসলে বড় বড় কথা, কাপ জয় করব, এশিয়া কাপ জয় করব, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করব, অথচ নিজের ঘরের মাঠে হোয়াইট হাউস হয়ে বাসায় চলে আসে, আবার লম্বা লম্বা কথা বলে। ভাই আপনারা কথা বলা বন্ধ করেন, মিডিয়ার সামনে কথা বলা বন্ধ করেন। আপনারা ক্রিকেট শিখেন, বুঝেন, তারপরে জাতীয় দলে খেলেন। ভাই আপনাদের একটু লজ্জা নাই? আপনারা পারফরমেন্স করতে পারেন না, এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আপনারা প্রতি মাসে বেতন নিচ্ছেন কেন? কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা নষ্ট করতেছেন? আমরা যতটুকু ক্রিকেট বুঝি আমাদের লজ্জা হয়, আপনাদের লজ্জা হয় না? আপনাদের লজ্জা হয় না? 0 রান করে আপনারা আউট হয়ে যান। এখন তো হোয়াইট হাউস হলেন, কোনো এক সময় দেখা যাবে আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ক্রিকেট বোর্ডে। সালাউদ্দিন ভাইকে বলছি, ভাই আপনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন, তখন আপনি অনেক বড় বড় কথা বলেছেন, কীভাবে গেম প্ল্যানিং করতে হয়, কিভাবে কাকে দিয়ে ওপেনিং করাতে হয়, কাকে দিয়ে ফিনিশিং দিতে হয়, অনেক কথা বলেছেন। এখন আপনি দায়িত্বে আছেন, এখন কেন সাকসেস আসে না? সমস্যাটা কোথায়? আমরা বারবার হতাশ হচ্ছি, এশিয়া কাপে হতাশ হয়ে চলে আসলাম, দেশের মাটিতে হতাশ হয়ে চলে আসছি, চট্টগ্রামে এতগুলো দর্শকের সামনে একটা টি-20 আমরা জিততে পারলাম না। কারণ কি? আপনারা কারণ খুঁজে বের করেন। আপনাদের এই সমস্যা আমাদেরই সমস্যা। আপনারা খেলা যখন নামেন, খেলতে যখন নামেন, আমরা তখন ধরে নিই যে আপনারা হেরে যাবেন। এরপরও ক্রিকেটকে ভালোবাসি, এই জন্য আমরা ক্রিকেট দেখি। তার অর্থ এটা নয় যে আপনারা মাঠে যা ইচ্ছা তাই করবেন। যে প্লেয়ার পারফরমেন্স করতে পারবে না তাকে দল থেকে বাদ দিয়ে দেন, তার পারফরমেন্স অনুযায়ী তাকে বেতন ডিক্লেয়ার করেন। রকিবুল ভাই যে কথা বলছেন যে কোনো প্লেয়ার যদি 50 রান করে তাকে 1 লাখ টাকা দেন, কোনো প্লেয়ার যদি 100 সেঞ্চুরি করে তাকে 5 লাখ টাকা দেন। কাজের রেজাল্ট নাই আর তাকে মাসে মাসে আপনার বেতন দিয়ে দিচ্ছেন, এটা তো কোনো মার্কেটিং হতে পারে না। পৃথিবীর কোনো দেশে আমাদের সমসাময়িক যে দেশগুলো, আফগানিস্তানের কথা চিন্তা করেন, ওরা তো ঠিকভাবে রুটি হালুয়া খেতেও পায় না। ওই দেশের প্লেয়াররা বাংলাদেশের সামনে খেলতে যখন আসে, দেশ প্রেম নিয়ে খেলে, মনে হয় দেশের জন্য জীবনটা দিয়ে দিবে। এক একটা ছক্কা 4 যখন মারে তখন দেখে মনে হয় যে ওরা দেশের জন্য জীবন দিয়ে দিবে। কই আমাদের প্লেয়ারদের ভিতরে এরকম তো কোনো, তাদের চেয়ারের মধ্যে এরকম কোনো ভাব দেখাই যায় না। এটা কারণ কি? পৃথিবীর কোনো দেশ, ওয়েস্ট ইন্ডিজ, আজকে যে ওয়েস্ট ইন্ডিজ আপনাদেরকে হারালো, এই ওয়েস্ট ইন্ডিজ তারাও তো ঠিকভাবে বেতন পাচ্ছে না। অথচ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বছরের উপর বছর তাদেরকে কোটি কোটি টাকা তাদেরকে পেমেন্ট করতেছে। আর ওরা মাঠে গিয়ে হাসে, মাঠে গিয়ে ওরা খেলে, ওরা 0 রানে আউট হয়, সর্বোচ্চ কেউ 20 রান করে। আজকের খেলায় 8 জন প্লেয়ার আপনার 2 অঙ্কের করে বসতে পারে নাই। তো সেটা তো তাদেরকে বাদ দিয়ে যদি আমরা হেরে যাই আমাদের কোনো সমস্যা নাই। জাতীয় দলের প্লেয়াররা খেলে যদি এইভাবে লজ্জাজনকভাবে হেরে যায়, তাহলে তাদেরকে বাদ দিয়ে আমরা একটা নতুন টিম তৈরি করে আমরা হেরে যাই, আমাদের সমস্যা নেই, আমাদের তখন কষ্ট লাগবে না।